আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সুসংবাদ প্রদান করতেছেন। ও আমার উম্মতিরা, তোমরা শুনো, যতক্ষণ পর্যন্ত না তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো রে, ঘরের মধ্যে ফিরা আগ পর্যন্ত একজন না, দুইজন না, ৭০,০০০ ফেরেশতা তোমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আলেমুল আমাদের উপর নির্যাতন করা হয়, যে কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, কথা বলেন ঠিক কিনা? তাকে বাংলাদেশের মাটিতে ইসলামের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি যারা মানুষের উপর জুলুম করেছে, আলেমুল আমাদেরকে, ডক্টর মিজানুর রহমান আজহারিকে এই বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি আজকে তারাই দেশ ত্যাগ করে পলায়ন করেছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রু হুঁশিয়ার সন্তান, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল উত্তর সামনে কুলরিপাড়া মসজিদের মাহফিল। تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام हम चुबीनी जुद इस्तिग़फ़ार कुन हम चुबीनी जुद इस्तिग़फ़ार कुन हम बो अमरी खालिका यदकार कुन हम बो अमरी खालिका यदकार कुन मदीना যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই ওয়াজ দিয়া বলি মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই কাদের নিয়ত আছে দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায় আরে তাকবীর নারায়ে তাকবীর হাত নামা আমার সাথে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা
মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ঠিক না? মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আমার ফকির নেই ডানা থাকিলে, ফকির নেই ডানা থাকিলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সুসংবাদ প্রদান করতেছেন, ও আমার উম্মতিরা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত না তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো রে, ঘরের মধ্যে ফিরা আগ পর্যন্ত একজন না দুইজন না 70,000 ফেরেশতা তোমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। আরশের মালিক দয়াময় প্রভু হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম তথা সুবহানাল্লাহ যারা পাঠ করবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, এরে বান্দা সারা দিন তুমি অযথা কথাবার্তা বলার কারণে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলেছো, মানুষের গীবত শিকায়াত তুমি করেছো, গালমন্দ করেছো, যার কারণে তোমার মুখটা নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই অপবিত্র মুখ দিয়ে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামটা তুমি জপন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার জবানটাকে আমি পবিত্র করে দেই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু ওই বান্দার জন্য 2 নাম্বার সুসংবাদ প্রদান করতেছেন, ও আমার বান্দারা শোনো শোনো, আমার যে সমস্ত বান্দারা সুবহানাল্লাহ পাঠ করি, এই সুবহানাল্লাহর পাঠ করার সাথে সাথে আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এই খালি জায়গা পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বারবার বলেন সুবহানাল্লাহ, বললে লাভ না ক্ষতি। আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বলেন, যারা এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নামগুলো যারা বেশি বেশি উচ্চারণ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহেশতের 8টি দরজা ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বেহেশতের 8টা দরজা ওই বান্দাকে ডাকতে থাকবে, এর বান্দা আসো আসো, আমি জান্নাতের এই দরজা দিয়া আজকে তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতির 22তম পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার পবিত্র নামগুলো যারা উচ্চারণ করে, যেমন সুবহানাল্লাহ বলতেছি, কখনো আলহামদুলিল্লাহ বলতেছি, ঠিক কিনা? কখনো লা ইলাহা ইল্লাল্লাহ শ্রবণ করতেছি, কথা বলেন ঠিক কিনা? আরশের মালিক দয়াময় প্রভু ওই বান্দার নেকের আমল নামাগুলো সুন্দরভাবে হেফাজত করার জন্য বিশেষ একটা ফেরেশতাদের জামাত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। ওই ফেরেশতার দল, স্পেশাল দলগুলো আপনি আমার চতুর্পার্শ্বে দ্বারা হাঁটাহাঁটি করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে। ওই মানুষটা যখন সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করি, ফেরেশতারা তাদের ডানার মধ্যে আপনার এই তাসবিহটা, এই নেক আমলটা সুন্দরভাবে যত্ন করে তারা আকাশের দিকে রওনা শুরু করে দেয়। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব আকাশ পাড়ি দিয়ে ওই ফেরেশতারা কোথায় চলে যায়? মুফাসসিরিনে কেরাম বলেন ওই ফেরেশতারা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত তারা চলে যায়। আরশ আজিমের চতুর্পার্শ্বে তারা ঘোরাঘুরি করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে, আর বারবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করতে থাকে, ও আল্লাহ, শালনার অমুক এলাকার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আপনার বান্দারা আপনার নাম জপন করতেছে, আপনার পবিত্র নাম তারা জপন করতেছে, আল্লাহ আপনি ওই সমস্ত বান্দাদেরকে আপনি মাফ করে দেন। আরশের মালিক দয়াময় প্রভু ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে? বলেন না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। জাহান্নামে দেখেছে? না মালিক, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো রে, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখিয়া আমার নামটা এইভাবে যারা জপন করেছি, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেয়া দিলাম। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিলে লাভ না ক্ষতি? এবার বলেন, আপনি আমার আমল নামায় গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, গুনাহ আছে না নাই? কাদের আমল নামায় গুনাহ নাই দেখি? মাশাআল্লাহ গুনাহ নেই। কার কার আমল নামায় একটু হাত তুলি, মাশাআল্লাহ দেখি। ও মাশাআল্লাহ, সজাগ আছে। তাহলে গুনাহ আছে কার কার আমল নামায় একটু হাত তুলি। ওই যে ফেরেশতা পাওয়া গেছে, হাত তুলে না, হাত নামান। এবার আসেন যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন নাফরমানি করার কারণে, কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে প্লাবন দিয়ে, মুসা নবীর সম্প্রদায়কে সেই সাগরের মধ্যে ফেরাউন সহ ধ্বংস করে দিয়েছে, নমরুদকে ধ্বংস করে দিয়েছে মশার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, আমারও অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় ভয় হয় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আযাব গজব নাযিল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিন্তু সহ্য করতে পারবো না। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছিলেন, মুসা নবী দাওয়াত দিয়েছিলেন, অত বড় বদদোয়া করেছেন। নূহ নবী তার সম্প্রদায়কে বদদোয়া করেছেন, ইব্রাহিম নবী বদদোয়া করেছেন। একজন মাত্র নবী, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। দয়াল নবী, মায়ার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, তায়েফের ময়দানে আমার নবী আপনার নবীকে আক্রমণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর অবস্থা আমি পর্যবেক্ষণ করতেছি। জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যদি চাই মুহূর্তের মধ্যে ওই কাফের মুশরিকদেরকে আমি তায়েফের ময়দানে পাহাড়ের নিচে চাপা দিয়ে আমি শেষ করে দেব। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করেন ওই কাফের মুশরিকদেরকে আমরা শেষ করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের কথা শুনে আর থাকতে পারলেন না। রে জিব্রাইল, অন্য নবীরা বদদোয়া দিয়েছে, কিন্তু আমি নবী বদদোয়া দিতে পারি না, তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষ সৃষ্টি করবেন যে মানুষটা আল্লাহ তাআলার একাত্মবাদে তারা বিশ্বাসী হবে, কথা বলেন ঠিক কিনা? আমি নবীর কালিমা তারা বিশ্বাস করবে, গ্রহণ করবে। ও জিব্রাইল, আমি তাদের জন্য বদদোয়া দিতে পারি না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া কায়নাত সমস্ত সৃষ্টি কোরের জন্য আপনি নবীকে আমি রহমতের নবী হিসেবে প্রেরণ করেছি। সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে অনেক জল্পনা কল্পনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর আযাব গজব নাযিল করে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতদিন পর্যন্ত আমি নবী তোমাদের মধ্যে জীবিত থাকব ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কোনো আসমানি আযাব গজব নাযিল করবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? কিয়ামত পর্যন্ত তো আর নবীজি থাকবে না, হায়াত থাকবে না। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আর চিরদিন থাকবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, চিরদিন তো আর আপনি থাকবেন না, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যদি আল্লাহ তাআলা আযাব নাযিল করে, কথা বলেন ঠিক কিনা? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون.
মাসউদ আনহুমা উভয় থেকে হাদিসের riwayat আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই সমস্ত আমার উম্মতেরা এই বেশি বেশি ইস্তেগফার যারা পাঠ করবে, নিয়মিত যারা ইস্তেগফারের আমল করবে তথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার 5 ওয়াক্ত নামাজের পর 20 বার এইভাবে যারা 100 বার ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই বান্দার উপর কোনো আযাব গজব নাযিল করবে না। প্যারালাইসিস বলেন, ক্যান্সার বলেন, যত ধরনের যত জটিল কঠিন রোগ ব্যাধি হোক না কেন, আপনি যদি ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে অসুখ বিসুখ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দা তোমাকে হেফাজত করব। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার সাথে আমরা বেহেশতে চলে যাব, কারণ আপনাকে আমরা পেয়েছি, আপনার সংসর্গ গ্রহণ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, না না না, শোনো, 10 ভাগ নেক আমলের মধ্যে 9 ভাগ আমল যদি তোমরা করো, 1 ভাগ আমল যদি তোমরা ছেড়ে দাও, হতে পারে এই 1 ভাগ আমল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবে, বলে নাউযুবিল্লাহ। অতঃপর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমার শেষ জামানায় যে সমস্ত উম্মতিরা থাকবেন তারা আমি নবীকে দেখবে না, কথা বলেন ঠিক কিনা? তারা আমি নবীকে দেখতে পাবে না, আমার নাম শুনে আমার কথা শুনে তারা আমাকে মহব্বত করবে, আমার নাম শুনে চোখের পানি ফেলবে, আমাকে একটা নজর দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার রওজা ধারে আসবে সালাম দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? ও আমার সাহাবীরা শোনো, ওই জামানায় আমার যে সমস্ত উম্মতিরা থাকবে ফিতনার জামানায়, ওই 9 ভাগ 10 ভাগ আমলের মধ্যে 9 ভাগ আমল যদি তারা নাও করতে পারে, 1 ভাগ আমল যদি তারা করতে পারে, সাহাবীরা রে তোমরা শোনো, আমার ওই সময়ের উম্মতেরা আমি নবীর সাথে তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ও আমার সাহাবীরা, তোমরা সাহাবায়ে কেরামদের আগে আমি নবীর সাথে তারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, বলে সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমার যে সমস্ত বান্দারা একটা মুহূর্তের জন্য গুনাহ থেকে বিরত থাকবে, গুনাহের সময় আছে, গুনাহ করার সিস্টেম আছে, এর ভিতরেও যদি ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ করার পরিবেশ আছে, মোবাইল আছে না নাই? মোবাইল আছে না নাই? ইচ্ছে করলে এই মুহূর্তে গুনাহ করতে পারে, গান বাধ্য করতে পারে, দেখতে পারে, সিনেমা দেখতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয় নেই, একমাত্র আল্লাহ তাআলার মহব্বত আর ভয় নেই। ওই বান্দাটা যদি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কায়নাত তথা সাকালাইন, আসমানের মধ্যে যা কিছু আছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে, সবাই একসাথে সিজদার মধ্যে পড়ে যে সব কামাই করবে, যে নেক আমল কামাই হবে, ওই বান্দাটা একটা মুহূর্তের জন্য যদি সে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুহূর্ত গুনাহ থেকে বিরত থাকার কারণে ওই তাদের সবার চাইতে বেশি নেক ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে। নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? যে কোনো পরিবেশে থাকেন, এই পরিবেশে থাকেন, নেক আমল করবো, কথা বলেন ঠিক না বে ঠিক? দেশের প্রতি মহব্বত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? দেশের প্রতি মহব্বত থাকতে হবে, শুধু ওয়াজ মাহফিলে নেকের কাজ না, কথা বলেন ঠিক কিনা? দেশের সেবা করা, মানুষের সেবা করা সব না গুনাহ? এই মুসলমান কথা বলেন, দেশের সেবা করা সব না গুনাহ? আজকে যারা এখানে বক্তৃতা দিয়েছে তারা যদি ভালো করে, তারা যদি মানুষের সেবা করে,
মানুষ সেবা বড় সেবা, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষকে যদি আপনি কষ্ট দেন তাহলে এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক বলেন যে কাবা না, কোটি কাবা ভাঙলে যে গুনাহ হবে এর চাইতে বেশি গুনাহ হবে যদি একটা মানুষের মধ্যে কষ্ট দেওয়া হয়, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা দেখতে পেয়েছি অতীতে এই ক্ষমতার অপব্যবহার হয়েছে, ক্ষমতার মধ্যে পড়ে আজকে মানুষদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে দেশের মধ্যে থেকে ইসলামের শত্রুরা ও মুসলমান, আমি দেখতে পেয়েছি, আমরা সকলে অবগত আছি, আজকে আমরা বিগত দিনে দেখেছি এই মাহফিলের সভাপতি সাহেব কথা আমাদের সামনে তিনি বলেছেন, প্রকাশ করেছেন, মাইক দিয়ে কোনো আলোচক কথা পর্যন্ত বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, ওয়াজ মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাত্রা গানের অনুষ্ঠান করা হয়েছে, সেখানে বাধা নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল করতে গেলে যত নিয়ম কানুন আর প্রশাসনের বাধা, কথা বলেন ঠিক কিনা? মানুষের উপর জুলুম নির্যাতন, এমনকি মানুষগুলাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তার জ্বলন্ত প্রমাণ। আমরা দেখেছি আজকে বাংলাদেশের সন্তান তারেক রহমান বলেন, কথা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের সন্তানদেরকে, বাংলাদেশের মানুষগুলোকে তারা অপব্যবহার করে তারা বিদেশে পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, কথা বলেন ঠিক কিনা? তাকে বাংলাদেশের মাটিতে ইসলামের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি যারা মানুষের উপর জুলুম করেছে, আলেম ওলামাদেরকে, ডক্টর মিজানুর রহমান আজহারীকে এই বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি আজকে তারাই দেশ ত্যাগ করে পলায়ন করেছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল, আজকের মাহফিল উত্তর সামনা কলোনিপাড়া মসজিদের মাহফিল। ও মুসলমান, আজকে আমরা দেখতে পাই তারা বাংলাদেশের মধ্যে আসতে আজকে তারা ভয় পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর তাদের প্রভু বলে না আমরা দেব না, আমরা কি করব না, দেব না, আসতেও পারে না, তারাও দিতে চায় না। জানি না এর মধ্যে তাদের কি মহব্বত, কি ভালোবাসা, ভালোবাসার হাকিকত সবাই জানতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? আসতে পারে নাই, কিন্তু আমরা দেখেছি ডক্টর মিজানুর রহমান আজহারী আলহামদুলিল্লাহ গতকাল চট্টগ্রামে এসেছে, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ফুলের তোড়া দিয়ে, তাদেরকে সুন্দরভাবে সংবর্ধনা দিয়ে, সুন্দরভাবে রিসপেক্ট করে তাদের সামনে একটা কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় বসেছিল, কথা বলেন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত, 3 দিন আগে তারা ওই মাহফিলে গিয়ে উপস্থিত হয়ে কোরআনে কথা শোনার জন্য বসা ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন জ্বলতে হবে দেশ হতে দেশ দেশান্তরে, সেই আগুন জ্বলতে হবে দেশ হতে দেশে দেশান্তরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, কথা বলেন ঠিক কিনা?
নবীর প্রতি যেমন মহব্বত থাকতে হবে, দেশের প্রতিও মহব্বত থাকার দরকার আছে না নাই? আমরা দেখতে পাই আজকে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিছু কুচক্রী মহল। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের উপর কিছু শকুনের নজর পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আমরা যেভাবে সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষত রেখেছি, আমরা যেভাবে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে আমরা স্বাধীন করেছি, আমরা বলতে চাই প্রয়োজনে আবারও জীবন দিব, প্রয়োজনে আবারও রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা? তবুও বাংলাদেশের মানুষদেরকে ওই সমস্ত ষড়যন্ত্রী কবল থেকে, ষড়যন্ত্রকারীদের কবল থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসমে সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক না? চারদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার বিন্দেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া, সহরাওয়ার দিশের বাংলা ভাষানি আছে অসংখ্য ওলি আউলিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা উড়ে, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে ২০ কোটি মানুষের অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। দেখে না শুধু দেশকে নিয়ে ষড়যন্ত্র না, আমরা দেখছি ইসলামকে নিয়েও তারা ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, হুঁশিয়ার করে দিতে চাই, শেষ কথা বলে দিচ্ছি, হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ইসলামকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলার মুসলমান বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই যদি ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, ইসলামের উপর যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের মুসলমান আর ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আর ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আর ব্যবসা নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আর খানকা নিয়ে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমুচীন জবাব দেওয়ার জন্য প্রয়োজনে ৫ মে শাপলা চত্বরের মতো আবারও রাজপথে নামবো, প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো রাজপথে নেমে রক্ত দিব, জীবন দিব, তবুও এই সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই দেশকে ইসলামকে রক্ষা করে ছাড়বো
ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা?